ভালোবাসার মানুষগুলোর প্রতি তীব্র অভিমান থেকেই কি কমলিনী নিজেকে এই অস্তিত্ব রক্ষার লড়াই থেকে সরিয়ে নিল, নাকি নতুনভাবে লড়াই শুরু করার জন্য নিজের কাছে কিছুটা সময় চেয়ে? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। আজকের রিভিউটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ পর্বের শুরুতেই দেখা যায় হ্যান্ডরাইটিং এক্সপার্টের কাছে যাওয়া হবে একথা শুনেই তেলেবেগুনে জ্বলে উঠে চন্দ্র জানায় 20 বছর আগে তাকে এই চিঠিটা যে বা যারা লিখেছিলেন তারা কি আর বেঁচে আছেন নাকি, তাকে কি আর খুঁজে পাওয়া সম্ভব নাকি? উত্তেজনায় ছটফট করতে থাকে চন্দ্র। সে সময় ফরেন আঙ্কেল বলেন চন্দ্র এত উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। আর সত্যিই তো 20 বছর আগে তার ফেলে যাওয়া সেই সংসার এখনো অটুট আছে, তার স্ত্রী রয়েছে, ছেলেমেয়েরা রয়েছে, মা রয়েছে, বোন রয়েছে। অথচ তাকে যে চিঠিটা লিখলো সেই প্রেরককে যখন খুঁজতে যাওয়া হবে তখনই চন্দ্রের এত আপত্তি সেই ব্যক্তিকে আর খুঁজে পাওয়া যাবে না। এতটা আত্মবিশ্বাস আসে কোথা থেকে চন্দ্র? নাকি ইচ্ছে করেই কোনো ভয়ঙ্কর সত্যকে গোপন রাখতে চাইছে? বাবিলদের মনের কোণে এই টাইপের প্রশ্নের উদয় হলেও হতে পারে, কিন্তু এই ক্রমবর্ধমান জটিলতাকে তারা যে আর এগিয়ে নিয়ে যেতে চান না। ওদিকে মাসি মেসোমশাই চন্দ্রের কথাগুলোকেই আপ্তবাক্য মনে করে তাকেই সমর্থন করেন এবং তাকে শান্ত হয়ে বসতে বলেন। কিন্তু নূতন যখন বলে ওঠে তার বৌঠান তার সমস্ত প্রশ্নের উত্তর আশা করি পেয়ে গেছে, তার প্রাণের বন্ধু চন্দ্র যেভাবে তার যুক্তিগুলোকে উপস্থাপনা করেছে একে তো আর খণ্ডাবার কোনো কারণ দেখেন না নূতন। মিটির অত্যন্ত হতাশ হয় এবং তার কাকিমণিকে জিজ্ঞাসা করেন যে তার আর কিছু বলবার আছে কিনা এ ব্যাপারে। কমলিনী সামান্য কিছু সময়ের জন্য মৌন থাকেন আর তারপরেই বলে ওঠেন তিনি বুঝতে পারছেন তিনি যে এই সংসার ছেড়ে চলে যান এটা কেউই চাইছে না। ঠিক আছে, তাদের মতামতকে সম্মান জানিয়ে তিনি এই সংসার ছেড়ে অন্য কোথাও যাচ্ছেন না। হ্যাঁ, তিনি এই সংসারেই থেকে যাবেন, কিন্তু একটা শর্তের বিনিময়ে। অধৈর্য বুবলাই যে কোনো শর্তই আর চায় না এর মধ্যে, কিন্তু সেসবকে তোয়াক্কা না করে কমলি অত্যন্ত দৃঢ় ভাষায় জানিয়ে দিলেন ওই চিঠিটার ভাষা এবং শব্দগুলোকে উনি বলেছেন সাংকেতিক, এবং পরিবারের অন্যান্য সদস্যরা সেটা মেনেও নিয়েছে। তিনিও আপাতত সেটা মেনে নিচ্ছেন, কিন্তু ভবিষ্যতে তিনি যদি কোনোদিন এটা প্রমাণ করতে পারেন যে ওই চিঠিটার শব্দ এবং ভাষাগুলো কোনো সরকারি অভিযানের সংকেত বা কোড ছিল না, বরং কোনো মেয়ের নতুন করে সংসার গঠনের সংকেত ছিল, তিনি কিন্তু সেদিন ছেড়ে কথা বলবেন না। জাস্ট সেদিন থেকেই তাদের বিয়েটা সম্পূর্ণ অবৈধ বলে ঘোষণা করবেন তিনি। কুর্চি তার বৌদিকে সমর্থন করে বলে এমন পরিস্থিতিতে কিন্তু সমস্ত পরিবার ওই বৌদির পাশেই থাকবে। আর কথা শুনে বর্ষার মুখমণ্ডলে কি আরেকটু কালো মেঘ জমলো। একটু পরেই দেখা যায় স্বতন্ত্র গিয়ে হাজির হন তার দাদার বাড়িতে। কোনো রকম রাগডাক এবং ভনিতা না করেই তিনি জানিয়ে দেন দল কোনো এক সময় বলেছিল যে সে নূতনকে পছন্দ করে, আর তার সেই পছন্দ যদি এখনও বর্তমান থাকে তবে দলকেই তিনি বিয়ে করতে চান। এই যে পড়ে পাওয়া 14 আনা নূতনের এমন প্রস্তাব পেয়ে দল এবং দলের দিদি অত্যন্ত খুশি হলেও নূতনের দাদা কিন্তু বিস্ময়ে হতবাক হয়ে যান। হতবাক দলও হয়, সে জানতে চায় কমলিনী দিদি এই কথাটা জানে কিনা। নূতন জানিয়ে দেয় কমলিনী তো তাকে কোনোদিন বিয়ে করতে বা নতুন করে সংসার বাঁধতে নিষেধ করে। কিন্তু দলের মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, ধুমধাম না করে নূতনদা বিয়েটাকে এভাবে গোপনে সারতে চাইছেন কেন? নূতন যে জাঁকজমকতা এবং আড়ম্বরতা চাইছেন না এ কথা শোনার পর তারা দুই বোনে মিলে রান্নাঘরে চলে যায় মিষ্টি আনতে। আর এই ফাঁকেই তার বিস্মিত দাদার কৌতূহল নিরসন করে নূতন জানিয়ে দেয় তিনি শুধুমাত্র বিয়েটা করতে রাজি হচ্ছেন কমলিনীর সংসারটা বাঁচাবার জন্য। একদিকে বন্ধুত্বের সম্মান, অপরদিকে নিজের ভালোবাসার বিসর্জন। নূতনের এই আত্মত্যাগ দেখে নূতনের দাদার দু চোখের কোণেও বোধহয় জল চিকচিক করতে থাকে। এরপরেই দেখা যায় নিজের বাড়িতে বসে নূতন গভীর চিন্তায় মগ্ন। যে ঝড় উঠেছে এই সংসারে সেই ঝড় যে কোথায় কাকে নিয়ে গিয়ে ফেলবে সে হিসাব সে মিলাতে পারে না। এমন সময় কমলিনী এসে বলে সে তার ভবিষ্যৎ স্ত্রীর জন্য কিছু উপহার নিয়ে এসেছে। তার তো কিছুই দেওয়ার নেই। আসলে এই উপহারগুলো নতুনই তাকে কোনো এক সময় তুলে দিয়েছিল, সে এগুলো কোনোদিনই ব্যবহার করেনি। আর সে তো নিজে কোনো উপার্জন করে না, সে তো সারা জীবন শুধু অন্যের ঘাড়ে বসে বসেই খেয়েছে। হ্যাঁ, সে নূতনের ঘাড়ে বসেও 20টা বছর খেয়েছে। নতুন অত্যন্ত হতাশ হয়ে যখন জানতে চায় কমলিনী এভাবে তার ঋণ শোধ করছে কিনা, তখন কমলিনী বলে নূতনের মন এতটাই বড় যে সেই ঋণ কোনোদিনই শোধ করা যায় না। সত্যিই কমলিনীর গলায় নূতনের প্রতি আক্ষেপ অভিমান যেন ঝরে ঝরে পড়তে থাকে। নতুন করে বাড়িতে কোনো সমস্যার সৃষ্টি হয়েছে কিনা জানতে চাইলে কমলিনী বলে না না, গতকাল তো নূতনটা থেকেই সবাই মিলেই কমলিনীর জন্য একটা দারুণ সমাধান বের করে দিয়ে এসেছে। নতুন বুঝতে পারে এটা কমলিনীর মুখের ভাষা নয়, এটা তার অন্তরের বেদনার বহিঃপ্রকাশ। কমলিনী কি চাইছে নতুন ঠাকুরপো তাকে একবার বলুক সে তাকে ভালোবাসে? মনে হয় আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। তবে কমলিনী কিন্তু সহজে তার লড়াই ছাড়বে না। খুব শিগগিরই ফিরে আসছি পরবর্তী পর্বের রিভিউ নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই দেখতে থাকুন এই মুহূর্তে বাংলার ঘরে ঘরের সিরিয়াল চিরসখা।